হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা তোমাদের কম্পালসারি হিসেবে যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু এবার রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। তো সেই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে আজকে ইকোনমিক্স পোর্শনটা যেটা রয়েছে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, এখান থেকে কিন্তু তোমাদের লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এলপিজি যেটাকে সংক্ষেপে বলা হয়। তো এটা উদারীকরণ 1991 এর পরবর্তীকাল থেকে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে আর মেজর কোর্স রয়েছে 1199 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতি কবে চালু হয়েছিল? 1991 সালে। নেক্সট রয়েছে অর্থনৈতিক সংস্কারের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা সঠিক উত্তর হবে পিভি নরসিমহা রাও। নেক্সট রয়েছে অর্থনৈতিক সংস্কারের সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? এটা হবে ডক্টর মনমোহন সিং। পরবর্তী প্রশ্ন, 1991 সালে অর্থনৈতিক সংস্কারের প্রধান তিনটি উপাদান কি কি ছিল? এটা হবে উদারীকরণ, বেসরকারীকরণ আর বিশ্বায়ন, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন, যেটাকে সংক্ষেপে এলপিজি বলা হয়। নেক্সট রয়েছে উদারীকরণ বলতে কি বোঝায়? উত্তর হবে বি নাম্বার অপশনটা সঠিক, অর্থনীতিতে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস ও ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বৃদ্ধি। নেক্সট রয়েছে উদারীকরণের অংশ হিসাবে বিলুপ্ত হওয়া গুরুত্বপূর্ণ ব্যবস্থাটির নাম কি? এটা হবে লাইসেন্স রাজ। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসবো আমরা। বেসরকারীকরণ বলতে কি বোঝায়? সরকারি মালিকানাধীন শিল্পগুলিকে বেসরকারি খাতে হস্তান্তর। নেক্সট বিশ্বায়ন বলতে কি বোঝায়? বিশ্বায়ন বলতে এখানে বোঝায় বিশ্বের বিভিন্ন অর্থনীতির মধ্যে সংযোগ বৃদ্ধি। 1991 সালে সংস্কারের কারণগুলির মধ্যে অন্যতম ছিল কোনটি? বৈদেশিক মুদ্রা সংকীর্ণ রিজার্ভ। নেক্সট কি রয়েছে? ভারতের অর্থনীতিতে উদারীকরণের ফলে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে? এটা হবে পরিষেবা ক্ষেত্রে। 1991 সালে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে আমদানি শুল্কের কি করা হয়েছিল? এটা হবে হ্রাস করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, উদারীকরণ নীতির ফলস্বরূপ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ওপর কি প্রভাব পড়ে? এটা হবে বৃদ্ধি পায়। নেক্সট রয়েছে লাইসেন্স রাজ কিসের সাথে সম্পর্কিত ছিল? এটা হবে শিল্প স্থাপনের সরকারি অনুমতি নেওয়া। নেক্সট রয়েছে উদারীকরণের পর পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এর শেয়ার বিক্রি করার নীতিকে কি বলা হয়? এটা হবে বিলগ্নীকরণ বা ডিসইনভেস্টমেন্ট। 1991 সালের সংকটের সময় ভারতকে ঋণ দেওয়ার জন্য কোন আন্তর্জাতিক সংস্থা সহায়তা করেছিল? এটা হবে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ। নেক্সট প্রশ্ন, 1991 সালের সংস্কারের আগে ভারতের অর্থনীতির বৃদ্ধির হারকে কি বলে উপহাস করা হতো? এটা হবে হিন্দু বৃদ্ধি হার। লাইসেন্স রাজের আনুষ্ঠানিকভাবে কবে বিলুপ্ত করা হয়? 1991 সালের শিল্প নীতিতে। বিশ্বায়নের প্রধান সুবিধা কি? প্রযুক্তি ও পুঁজির অবাধ প্রবাহ। নেক্সট রয়েছে 1991 সালের সংস্কারের পর সরকারের কোন ধরনের শিল্পকে লাইসেন্সিং এর আওতার বাইরে রাখেনি? এটা হবে জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত শিল্প, যেমন প্রতিরক্ষা সরঞ্জাম। নেক্সট রয়েছে বেসরকারীকরণের একটি উদ্দেশ্য কি? বলছে সরকারি সংস্থার দক্ষতা বৃদ্ধি ও আর্থিক বোঝা কমানো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমাদের থেকে নোটস নিতে চাইলে অতি সত্বর যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।